এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ টু ওয়াচ। আর যেরকম আপনারা এর আগের এপিসোডে দেখেছেন, আমি ঘুরতে এসেছিলাম পুরীতে, শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে করে। আমি কালকে এখানে এসেছিলাম পুরীতে সকালবেলা, আর তারপর কালকে সারাদিন আর আজকে সারাদিন পুরীতে আমরা খুব আনন্দ করেছি। আর এখন আমি চলে এসেছি পুরী স্টেশনে। আমি দাঁড়িয়ে আছি পুরী স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে, আর আমার পেছনে দাঁড়িয়ে আছে পুরী শালিমার গরিবরথ এক্সপ্রেস। এই ট্রেনটা পুরোটাই এসি, ট্রেনে কিন্তু কোনো খাবারের ব্যবস্থা নেই। ভেতরে আমাদের সমস্ত লাগেজ আমরা রেখে দিয়েছি। আমার কোচ G1, সেখানে আমাদের 5টা টিকিট রয়েছে, 5টা বার্থের টিকিট রয়েছে। এটা আমি তৎকালে কেটেছি। ট্রেনের ভাড়া পড়েছে 915 টাকা করে তৎকালে। যদি আপনারা নর্মালে কাটেন তাহলে 650 টাকা করে ভাড়া, আর যেহেতু আমি তৎকালে কেটেছি ট্রেনে আমার ভাড়া পড়েছে 915 টাকা করে। ট্রেনের বার্থগুলো আমার তুলনামূলকভাবে ছোট লাগছে। আমি ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি আর কী ফেসিলিটি আছে এবং কী ফেসিলিটি নেই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে আপনারা যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে যারা এই ট্রেনে করে ট্রাভেল করতে চান শালিমার থেকে পুরী অথবা পুরী থেকে শালিমার। 12881 পুরী শালিমার গরিবরথ এক্সপ্রেসে করে আমি আজকে রওনা হব কলকাতার উদ্দেশ্যে, আর আপনাদের সাথে শেয়ার করব আমার জার্নি, সমস্ত এক্সপিরিয়েন্স। চলুন ট্রেনের ভেতরে যাওয়া যাক, তারপর ভেতরে গিয়ে আমি আপনাদের সাথে বাকি ডিটেলস শেয়ার করছি। পুরী থেকে শালিমারের দূরত্ব প্রায় 500 কিলোমিটার। রাত্রি 10টা 10-এ এই ট্রেনটা পুরী স্টেশন থেকে ছাড়বে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সকাল 6:55 শিডিউলড অ্যারাইভাল টাইম শালিমার স্টেশনে। আগে এটা হাওড়া থেকে ছাড়তো, কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে এটা এখন শালিমারে যাচ্ছে। সপ্তাহে 2 দিন এই ট্রেনটা চলে, সোমবার এবং বুধবার। আমাদের লাগেজগুলো আমরা এখানে সব রেখে দিয়েছি নিচে। তো বার্থের স্পেসটা কিন্তু আমার একটু কম লাগছে। এইখান দিয়ে আপার বার্থ, মিডল বার্থ আর এই লোয়ার বার্থটা আমাদের, আর এখানে একটা লোয়ার বার্থ আছে। খাবার এই ট্রেনে দেয় না বলে আমরা পুরী থেকে আসার সময় কিন্তু খাবার প্যাক করেই নিয়েছিলাম, তো সেটাই এখন প্রিপারেশান চলছে খাবারের। আর কোনো বেডিং আইটেম কিন্তু আমরা পাইনি এখন। রাত 10টার মধ্যেই আমরা রাতের ডিনার সেরে ফেলেছিলাম এবং তারপর অপেক্ষা করছিলাম কখন ট্রেন ছাড়বে আর আমাদের বেটিং আইটেম আমাদের কাছে এসে পৌঁছাবে। তো এখানে একটা লাইট রয়েছে, রিডিং লাইট, প্রত্যেকটা বার্থেই রয়েছে 8টা করে। আর এখানে প্লাগ পয়েন্ট আছে, চার্জিং পয়েন্ট, এই পাশে একটা আছে, ও পাশে একটা আছে। আর এখানে মোবাইল হোল্ডার রয়েছে চার্জ দেওয়ার জন্য। বন্ধ কর। এছাড়া এখানে একটা ক্যারিয়ার আছে জিনিসপত্র রাখার জন্য। এখানে একটা মিরার আছে। এই মোটামুটি আছে। এপাশে বটল হোল্ডার আছে, এখানে যে বটল হোল্ডার সব এখানেও আছে। 12 বাজে, এখনও কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে গরিবরথ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, ছাড়েনি। গরিবরথ এক্সপ্রেসে কোচের এন্ট্রান্সের জায়গাটা মোটামুটি বড়ই ছিল। এন্ট্রান্সের দুপাশে 2টি ডাস্টবিন ছিল, এক পাশে একটি বড় মিরার, তার সাথে একটি ওয়াশ বেসিন ছিল। তার পাশেই অ্যাটেন্ডেন্টের শোয়ার জন্য একটি ছোট বেড ছিল। গরিবরথ এক্সপ্রেসের প্রত্যেকটি কোচের দুপাশে 2টি করে টয়লেট ছিল, তার মধ্যে একটি ইন্ডিয়ান এবং একটি ওয়েস্টার্ন টয়লেটের দরজায় একটি হুক ছিল। টয়লেটে একটি বড় মিরার ছিল, হ্যান্ড স্যানিটাইজার ছিল, হ্যান্ড ওয়াশ ছিল, তার সাথে একটি বেসিন ছিল যা আমার তুলনামূলকভাবে ছোট লেগেছে। একটি এমার্জেন্সি এক্সিটের উইন্ডো ছিল, একটি হোল্ডিং রড ছিল, হ্যান্ড শাওয়ার ছিল এবং ওয়েস্টার্ন টয়লেট ছিল। গরিবরথ এক্সপ্রেসের টয়লেট এবং কোচ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। রাত 10:25 নাগাদ গরিবরথ এক্সপ্রেস রওনা দিল পুরী স্টেশন থেকে। ট্রেন ছাড়ার বেশ কিছুক্ষণ পর অবশেষে আমাদের বেডিং আইটেম পৌঁছেছিল আমাদের কোচে। বেডশিট এবং পিলো চাদরে করে বেঁধে প্রত্যেকটি কোচে ডিস্ট্রিবিউট করা হয়েছিল, যদিও কম্বল দেওয়া হয়নি কোনো প্যাসেঞ্জারকেই। ট্রেনের অ্যাটেন্ডেন্টরা অ্যাক্টিভ থাকলেও বেডিং আইটেমের জন্য কিন্তু প্যাসেঞ্জারদেরকে যথেষ্ট অপেক্ষা করতে হয়েছিল। বেডিং আইটেম পাওয়ার পরই আমাদের সমস্ত বার্থগুলো আমরা শোয়ার জন্য রেডি করে ফেলেছিলাম।
গরিব রথে প্রত্যেকটি বার্থের জন্য সেপারেট এসির ভেন্টিলেশন সিস্টেম বানানো ছিল। রাত 11:05 আর গরিব রথ এসে পৌঁছেছে খুর্দা স্টেশনে। ফার্স্ট হল্ট এটা। এখান থেকে বেশ অনেক লোক উঠেছে। এখানে মোটামুটি মিনিট 5 হল্ট দেবে, তারপর আবার ছেড়ে দেবে ট্রেন। রাত 11:30টার মধ্যে ট্রেনের প্রায় সমস্ত প্যাসেঞ্জাররাই শুয়ে পড়েছিল, তবে আমি জেগে বসেছিলাম এবং ট্রেনের স্পিড ট্র্যাক করছিলাম ডিজিটাল স্পিড মিটারে। রাত 12:30 নাগাদ গরিবরথ এক্সপ্রেস এসে পৌঁছেছিল ভুবনেশ্বর জংশনে। ট্রেনের টিটি কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ ছিলেন এবং বিনা রিজার্ভেশনে কোনো প্যাসেঞ্জারকে ট্রেনে উঠতে দেননি। থেকে শালিমারের মধ্যে এই ট্রেন মোট 10টা হল্ট দেয়। মোট দূরত্ব প্রায় 500 কিলোমিটার, আর এই 500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে এই ট্রেনের সময় লাগে প্রায় 9 ঘন্টা। গরিবরথ এক্সপ্রেস প্রায় 1 ঘন্টা লেটে চলছিল এবং মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পড়ছিল। রাত 1:30 নাগাদ গরিবরথ এক্সপ্রেস এসে পৌঁছেছিল কটক স্টেশনে এবং সেখানে অনেক লোক উঠেছিল ট্রেনে। কটক স্টেশন থেকে ট্রেন ছাড়তেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল সকাল 7টা নাগাদ। ট্রেন তখন থেমে রয়েছে কোনো এক অজানা জায়গায়। সকাল 7:30 নাগাদ ট্রেন এসে পৌঁছালো সাঁতরাগাছি স্টেশনে। এখন সময় সকাল 7:35 আর ট্রেন এসে পৌঁছেছে সাঁতরাগাছি জংশনে। মোটামুটি 1 ঘন্টা লেটে চলছে আর রাতে সারা রাত প্রায় ঘুম হয়নি বললেই চলে। প্রচুর লোক ট্রেনে উঠেছে। সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন ছাড়তেই আমরা আমাদের জিনিসপত্র গুছিয়ে তৈরি হয়ে নিলাম ট্রেন থেকে নামার জন্য। সকাল 8:30 নাগাদ গরিবরথ এক্সপ্রেস এসে পৌঁছেছিল শালিমার জংশনে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ভিডিওয়, একটা নতুন জার্নির সাথে। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন।